মধ্যবিত্ত বনাম ব্যবসায়ী আসল পার্থক্য কোথায়? আজকে আমি এমন একটা সত্য বলবো যেটা শুনলে হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু যদি বুঝে ফেলো তোমার ভবিষ্যৎ বদলে যেতে পারে। ধনী মানুষের লাইফস্টাইল দেখলে তুমি হয়তো অবাক হবে। বাংলাদেশের বড় ব্যবসায়ীদের দিকে তাকাও। বাস্তব উদাহরণ, সৈয়দ মঞ্জুর এলাহি সাদামাটা জীবনযাপন করেও ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে বিশাল সম্পদ গড়ে তুলেছেন। তার ফোকাস ছিল স্ট্যাটাসে না, সিস্টেমে। আরেকজন দেখো, ফজলুর রহমান। তিনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে ধীরে ধীরে ছোট থেকে শুরু করে ইনভেস্টমেন্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সিটি গ্রুপের মতো বড় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। এত বড় কোম্পানি দাঁড়িয়েছে শুধুমাত্র লক্ষ্য, সামর্থ্য ও লম্বা পরিকল্পনার কারণে। আমি নিজেও আগে বেতন পেলেই খরচ করতাম, মনে হতো জীবন একটাই, উপভোগ করি। কিন্তু বুঝলাম ইনভেস্ট না করলে আয় বাড়ে না, আর আয় না বাড়লে স্বাধীনতাও আসে না। এখন শুনো কিভাবে এটা তোমার জীবনে কাজ করবে। আমি এখন 3টি ধাপে বাস্তব উদাহরণ দিচ্ছি। ধাপ 1, আগে টাকা জমাও। তুমি যদি প্রতি মাসে 5,000 টাকা আলাদা করে রাখো, 1 বছরে হবে 5,000 × 12 = 60,000 টাকা। এখন 5,000 টাকা দিয়ে বড় কিছু শুরু করা কঠিন, কিন্তু 60,000 টাকা হলে কিছু করার মতো শক্তি তৈরি হয়। ধাপ 2, এরপর ইনভেস্ট, অ্যাসেট, ব্যবসা। এই 60,000 টাকা দিয়ে তুমি শুরু করতে পারো পাইকারি পণ্য এনে বিক্রি, মোবাইল অ্যাক্সেসরিজের পণ্য এনে খুচরা দোকানে বিক্রি, গরু বা ছাগল মোটা তাজাকরণ, ছোটো ফুড কার্ট, শেয়ার বা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট, ব্যবহৃত মোটরসাইকেল কিনে ভাড়া দেওয়া। এখন যদি 60,000 টাকায় বছরে ধরা যাক 20% লাভ আসে, তাহলে 60,000 থেকে হবে প্রায় 72,000 টাকা। ধাপ 3, রিইনভেস্টের পাওয়ার। এখন যদি লাভ তুলে খরচ না করে আবার ইনভেস্ট করো, 2 থেকে 3 বছর পর টাকাটা ধীরে ধীরে 1 লাখ থেকে 1.5 লাখ, 1.5 লাখ থেকে 2 লাখে যেতে পারে। আসল শিক্ষা শুরুটা হয় জমানো দিয়ে, তারপর আসে বিনিয়োগ, তারপর আসে বৃদ্ধি। একজন মধ্যবিত্ত ভাবে 5,000 টাকা করে জমিয়ে কি হবে, আর একজন ব্যবসায়ী ভাবে এই 5,000 টাকা করে জমিয়ে আমার ভবিষ্যতের বীজ হবে। এখন আসল পার্থক্যের গভীরে যাই। এর আগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সাপোর্টটাই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে শক্তি দেয়। নাম্বার 1, পার্থক্যটা আয়ে না, মানসিকতায়। অনেক মধ্যবিত্ত মানুষ সাধারণত ভাবে মানুষ কি বলবে, তাই অনেক সময় সে দেখানোর জন্য খরচ করে। দামি কফি, ব্র্যান্ডেড ফোন, ট্রেন্ডি পোশাক, কখনো কখনো নিজের স্ট্যাটাস দেখানোর জন্য। অন্যদিকে একজন সচেতন ব্যবসায়ী ভাবে এই টাকা আমাকে কত রিটার্ন দেবে, সে দেখানোর চেয়ে বাড়ানোর চিন্তা করে। নাম্বার 2, মধ্যবিত্ত খরচ করে ইমোশনে, ব্যবসায়ী খরচ করে হিসেব করে। অনেক মধ্যবিত্ত মানুষের কাছে টাকা মানে ভুক, একজন ব্যবসায়ীর কাছে টাকা মানে বীজ। মধ্যবিত্ত 1 লাখ টাকার ফোন কিনে, ব্যবসায়ী 1 লাখ টাকা ইনভেস্ট করে। একজন ফোন আপগ্রেড করে, অন্যজন আয় আপগ্রেড করে। নাম্বার 3, ব্যাংক ব্যালেন্স বনাম লাইফস্টাইল। অনেক সময় মধ্যবিত্তের লাইফস্টাইল বড়, কিন্তু ব্যাংক ব্যালেন্স ছোটো থাকে। অনেক ব্যবসায়ীর লাইফস্টাইল সাধারণ, কিন্তু ব্যাংক ব্যালেন্স বড় থাকে। কারণ সচেতন ব্যবসায়ী আগে সম্পদ বানায়, তারপর বুক করে। আর অনেক মধ্যবিত্ত আগে বুক করে, তারপর ভাবে সঞ্চয় করবে। তারপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে কিন্তু আর কখনো সঞ্চয় করতে পারে না। নাম্বার 4, ইনভেস্টমেন্টই আসল গেম। অনেক মধ্যবিত্তের টাকা যায় ভাড়া, ইএমআই, শপিং, রেস্টুরেন্ট, বিলাসিতা। ব্যবসায়ীর টাকা যায় ব্যবসা, জমি, শেয়ার, নতুন সুযোগে। মধ্যবিত্ত সাধারণত আয়ের ওপর নির্ভরশীল, ব্যবসায়ী অ্যাসেটের ওপর নির্ভরশীল। নাম্বার 5, আসল বাস্তবতা কি জানো? সব মধ্যবিত্ত খারাপ না, সব ব্যবসায়ীও ধনী হয় না। কিন্তু যাদের মানসিকতা আজ খরচ নয়, আজ বিনিয়োগ, তারাই ধীরে ধীরে এগিয়ে যায়। ধনী হওয়া মানে দামি জিনিস ব্যবহার করা না, ধনী হওয়া মানে আপনার টাকা আপনার জন্য কাজ করছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।